जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। মন কি তত্ত্ব করো তারে, উন্মত্ত আধার ঘরে। মন কি তত্ত্ব করো তারে, সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত, অভাবে কি করতে পারে। মন কি তত্ত্ব করো তারে। শ্রী শ্রী ঠাকুর এই গানটি মন কি তত্ত্ব করো তারে, এই গানটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর গেয়েছেন বেশ কয়েকবার, 7 বার এই গানের প্রসঙ্গটি রয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে যেটি 1882 সালের 5ই আগস্ট শনিবার শ্রী শ্রী ঠাকুর গিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি, বাদুর বাগানে বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে। সেখানে এই বিশ্বাস আর ভক্তি সম্বন্ধে কথা বলতে বলতে ঠাকুর বললেন, বিশ্বাস আর ভক্তিতে তাকে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এই বলে তিনি এই গানটি গাইতে গাইতে সমাধিস্থ হলেন। এরপর 1882 সালে 19শে নভেম্বর রবিবার মনমোহন মিত্রের বৈঠকখানায়, সেখানেও ঠাকুর কথা বলতে বলতে বলছেন, যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস, বলে তিনি এই গানটি গেয়েছিলেন। আবার 1883 সালের 1 জানুয়ারি দক্ষিণেশ্বরেই সকালবেলায় শীতকাল, সেই সময়তে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন আর এই গানটি কথা বলতে লাগলেন। এরপর 1883 সালের 22শে ডিসেম্বর তখনও দক্ষিণেশ্বরে তিনি বসে রয়েছেন, সেখানেতেও এই একই গানের কথাটি বললেন। আর বলতে বলতে বললেন, অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়, সে যে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। এরপর আবার 1884 সালের 11ই অক্টোবর দক্ষিণেশ্বরে তিনি এই গানটি ধরেন। কোনো কোনো সময় গানটি গেয়েছেন, আবার কখনো কখনো শুধুমাত্র গানটি উল্লেখ করেছেন মাত্র। এরপর 19 অক্টোবর 1884 সাল বেণী মাধব পালের বাগানবাড়ি সিথির ব্রাহ্ম সমাজে তিনিও এই গানটির কথা উল্লেখ করলেন। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি মা। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙ্গ হাড়ি, বোঝো না রে মন ঠাড়ে ঠোরে। আবার শ্যামপুকুর বাড়িতে 1885 সালের 6ই নভেম্বর তিনি মাস্টারমশাই ও একটি ভক্ত এই গানটি গাইছেন, ঠাকুর শুনছেন, শুনে তার কথা বলতে শুরু করলেন। গানটির অর্থ এত সুন্দর, সেখানে বলছে, মন কি তত্ত্ব করো তারে, তত্ত্ব মানে সন্ধান, তাকে কিভাবে খুঁজছো। আমরা তো চারিদিকে বিষয়ে বাসনার মধ্যে পড়ে আছি, ভগবানকে কে খুঁজতে চাই না, আমরা নিজেদের আমি কেউ খুঁজতে চাই না। তা যিনি সাধক সে তো খুঁজছে, তাই তিনি সকলের জন্য বলছেন যে মন, তাকে কি খুঁজছো, কিভাবে খুঁজছো। এই যেন উন্মত্ত আধার ঘরে, আধার মানে এই অজ্ঞান অন্ধকার, এই অজ্ঞান অন্ধকারের মধ্যে পড়ে, উন্মত্ত মানে চঞ্চল, এই চঞ্চল মন তো আমাদের এমনি চঞ্চল, এই চঞ্চল মন নিয়ে কিভাবে তাকে খুঁজছো।
সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? তিনি যাকে খুঁজছ, সেই যাকে তত্ত্ব করছো, তত্ত্ব করো তাঁরে, তাঁরে মানে যাঁরে, যিনি সেই এক সচ্চিদানন্দ পরব্রহ্ম, বা যিনি সেই মহামায়া, যিনি সেই এক বিষ্ণু, এক সত্যই, তাকে বিভিন্ন নামে বলা হচ্ছে, সেই এক সচ্চিদানন্দ স্বরূপ, সেই তাকে খুঁজতে গেলে তিনি হচ্ছেন ভাবের বিষয়। অনেক পদ্ধতি তাকে পাওয়া যায়, জ্ঞানের দ্বারা, বিচারের দ্বারা, জ্ঞান বিচারের দ্বারা, অথবা ভক্তির দ্বারা, অথবা কর্মের দ্বারা, অথবা যোগের দ্বারা। তবে ভক্তিপথই সহজ। সেই ভক্তিপথে যেতে গেলে দরকার ভাব। তাই ঠাকুর বলছেন যে দরকার ভাব, ভক্তি, ভালোবাসা ও বিশ্বাস। এই ভাব, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস বলতে গিয়েই তিনি বলছেন, এই রামপ্রসাদ স্বয়ং বলছেন যে সে যে ভাবের বিষয়, যাকে আমরা খুঁজতে যাচ্ছি, তিনি যে ভাবের বিষয়, ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? অর্থাৎ তাকে একটা ভাবকে আশ্রয় করে তাকে ধরতে হবে। যে কোনো ভাব বলতে কি ভাব? ঠাকুর বলছেন যে একটা ভাবকে আশ্রয় করতে হয়। যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ঋষিদের ছিল শান্ত ভাব, তারা, তাদের মধ্যে কোনো আতিশয্য নেই, চুপচাপ দাঁড়ায় স্থির হয়ে তাকে চিন্তা করছেন। আবার দাস্য ভাব, যেমন দেখি আমরা রামচন্দ্রের ভক্ত হনুমান, তিনি সব সময় জানেন আমার প্রভু রাম, আমি তার দাস। এই যে দাস্য ভাবের সাধনা করে গেছেন প্রভু হনুমান। আবার সখ্য, দেখি ব্রজ বালকরা, ব্রজ রাখালরা শ্রীকৃষ্ণকে তাদের সখা হিসেবে সাধনা করে গেছেন, সখার ভাব, তাদের নিজেদের খাওয়া এঁটো ফল খাওয়াচ্ছেন, এই সখ্য ভাব। বাৎসল্য, যেমন মা যশোদা, তিনি কৃষ্ণকে নিজের ছেলের মতন করে, বাচ্চা, বাৎসল্য ভাব। আর মধুর, শ্রীমতীর ছিল মধুর ভাব। এই একটা কোনো ভাবকে আশ্রয় করতে হয়। কেন না, ভক্তি মানেই হলো ভালোবাসা। ভালোবাসা কখন হবে? একটা সম্পর্ক হলে। সম্পর্ক যদি না থাকে তাহলে ভালোবাসা হয় না। তাই জন্য বলছেন তিনি যে ভাবের বিষয়, একটা সম্পর্ক করে নিতে হবে, নিয়ে যে কোনো একটি সম্পর্ককে ধরে এগিয়ে যেতে হয়। ভাব ব্যতীত অভাব, যেখানে কোনো ভাব নেই, কোনো ভালোবাসা নেই, সেখানেতে তাকে ধরতে পারা যায় না। তিনি অনেক দূরে, সেখানে তখন তিনি অনেক দূরে। তারা বলছেন অগ্রে শশী বশীভূত কর তব শক্তি সারে। শশী মানে হলো এখানে চাঁদ নয়, শশী মানে মন। অগ্রে মানে আগে, আগে শশী বশীভূত করতে হবে, অর্থাৎ মনকে বশীভূত করতে হবে, নিজের বশে আনতে হবে। মন যদি বশে না থাকে তাহলে পরে কোনো কিছুই করা যাবে না। ভাবটাকে ধরবো কি দিয়ে? মন দিয়ে। ভালোবাসবো কাকে? মন দিয়ে। সেই মনকে আগে বশীভূত করতে হবে, তা নাহলে মন যদি অন্য বিষয়ে চলে যায় তাহলে আর তাকে পাওয়া যাবে না। তাই বলছে তব শক্তি সারে, যতখানি নিজের ক্ষমতা রয়েছে সেই সমস্ত শক্তি দিয়ে মনকে বশ করতে হবে, সচেতন হতে হবে। অবচেতন মনে আমাদের মধ্যে হাজার ঘন্টা জিনিস এসে উপস্থিত হয়, আমরা সব ভুলিয়ে ফেলি, নিজেদের ঠিক রাখতে পারি না। অন্যকে কন্ট্রোল করতে যাই কিন্তু নিজেদের কন্ট্রোল রাখতে পারি না। তাই জন্য নিজেকে কন্ট্রোল, নিজের মনকে আগে যদি কন্ট্রোল করতে পারি, নিজের মনকে যাতে আয়ত্তে করতে পারি, তবেই অন্যকে করা যাবে। তাই বলছেন যে মনকে আগে বশীভূত করো। কেন না, ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। কোঠার মানে হলো এই শরীর, এই শরীরের মধ্যে চোর কুঠুরি, তার ভিতরে আরেকটি ছোট্ট মণিকোঠা, সেই মণিকোঠা মানে হৃদয় গহ্বর। হৃদয় গহ্বরের মধ্যে তিনি বসে রয়েছেন, শরীরের মধ্যে নয়, শরীরের ভিতরে আরেকটি মণিকোঠা রয়েছে, হৃদয় গহ্বরের মধ্যে তিনি বসে রয়েছেন। ভোর হলে সে লুকাবে রে। যদি সকাল হয়ে যায় তাহলে আর পাওয়া যাবে না, সকাল হয়ে গেলেই আরো অশান্ত হয়ে যাবে। তার মানে হলো কি,
আমাদের এই শরীর যদি চলে যায় তাহলে আর পাওয়া যাবে না। এই শরীর চলে গেলে দিনের চঞ্চলতা এসে পড়ে, জীবনের যদি শেষ হয়ে যায় তাহলে আর চিন্তা করা যাবে না, আর নতুন করে ভাবও আসবে না, তাকে ধরতেও পারা যাবে না, এই জীবনটাও বিফলে চলে যাবে। তাই বলছি, আগে তাড়াতাড়ি সমস্ত শক্তি দিয়ে নিজের মনকে বশীভূত করো, তা না হলে এই শরীর চলে গেলে আর পারা যাবে না। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে। তাকে পাওয়াটা খুব সহজ নয়, তিনি দুর্বোধ্য। এই যে 6টা দর্শন রয়েছে আমাদের, 6টা দর্শনেও তাকে বলতে পারে না, তাকে দর্শন দিতে পারে না, দেখা যায় না দর্শনগুলো পড়ে। ঠাকুর বলছেন, পাঁজিতে বিষারা জল, নিগড়ালে 1 ফোঁটা পর 1 ফোঁটাও পড়ে না। তো সেরকম স্বরদর্শনে ঈশ্বরের কথা আছে বটে, কিন্তু ঈশ্বরকে দেখা যাবে না। আগম নিগম তন্ত্র সারে, সেটি বেদেও বলা যাবে না। আগম মানে বেদ, নিগম মানে পুরাণ, তন্ত্র বা তন্ত্রতে, বেদ পুরাণ তন্ত্র কোনো কিছুতেই, কোনো কিছুর দ্বারাই ভগবানকে জানতে পারা যাবে না। নিজের মনকে কন্ট্রোল করতে হবে। তাহলে কিভাবে জানা যাবে? সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। তিনি হচ্ছেন ভক্তি রসের রসিক। ভক্তি দ্বারা তাকে সহজে পাওয়া যায়। ভক্তি মানে ভালোবাসা দ্বারা সহজে পাওয়া যায়। ভাবের দ্বারা একটা তার সঙ্গে সম্পর্ক পাতিয়ে নিয়ে ভালোবাসলে, তার প্রতি যদি আমাদের ভালোবাসা আসে, তাহলে পরেই তাকে পাওয়া যায়। তিনি যে সদানন্দে বিরাজ করে পুরে, তিনি আনন্দে বিরাজ করছেন, তিনি সচ্চিদানন্দময়। সেই সচ্চিদানন্দময় তিনি বিরাজিত কোথায়? পুরে। পুরে মানে দেহে। এই দেহের মধ্যে তিনি বিরাজিত। তাকে দর্শনে স্বরদর্শনেও পাওয়া যাবে না, বেদ পুরাণ তন্ত্রেও পাওয়া যাবে না। তিনি ভক্তি রসের রসিক, এই দেহের মধ্যেই বিরাজ করছেন, সেখানেই পাওয়া যাবে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। এই ভাবের জন্য, তাকে পাওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য পরম যোগী যারা সমস্ত আসক্তি ত্যাগ করে মনকে একাগ্র করে যুগ যুগান্তর ধরে যোগ করে যাচ্ছেন, তার সঙ্গে এই মিলন ঘটানোর জন্য, তাতে মনকে স্থির করার জন্য সাধনা করে যাচ্ছেন। সেই ভাব লাগি বলছেন যে এই ভাব লাগি কিরকম ভাব না, যুগ যুগান্তর ধরে করছে। ঠাকুর বলছেন যে আমি, গানে একটা কথাতেই আছে, আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। এই ভক্তি লাভের জন্য তারা যুগ যুগান্তর তপস্যা করে যাচ্ছে। অর্থাৎ এটা খুব সহজ নয়, এখনই লেগে পড়তে হবে সমস্ত শক্তি দিয়ে। হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। যখন এই ভাব উদয় হবে, ভাবের যখন উদয় হবে, ঠিক ভালোবাসা যখন আসবে, তখন ঠিক যেমন লোহাকে চুম্বকে ধরে। চুম্বক যেমন থাকলে, লোহা পাশে থাকলে সঙ্গে সঙ্গে আকর্ষণ করে নেয়, তা সেরকম ভাব ভক্তকে, চুম্বক রূপী ভগবান এই লোহারূপ ভক্তকে সহজেই আকর্ষণ করে নেবে। তখন আর চিন্তা নাই, ভগবান তাকে আকর্ষণ করে নেবে। প্রসাদ বলে, প্রসাদ মানে রামপ্রসাদ বলে। এখানে রামপ্রসাদ মানে কে? অহং তত্ত্ব, আমি। যে গান গাইছে আমি, যে শুনছে বা যে করছে, যে ভাবছে, সে অহং তত্ত্ব। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে। যারে মানে কাকে? তাকে, যাকে বেদে ব্রহ্ম বলেছে, যাকে তন্ত্রে শিব বলছে, কালী বলছে, যাকে পুরাণে কৃষ্ণ বলছে, বিষ্ণু বলছে, তাকেই আমি মা বলছি। আমার ভাব হলো মাতৃভাব। আমি সন্তান, তিনি আমার মা। ঠাকুর বলছেন যে মা বড় মধুর নাম, সহজেই মাতৃভাবটা সহজে আসে। তাই আমার মাতৃভাব, এই মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, মানে যাকে তত্ত্ব করছি, যাকে খুঁজছি,
যাকে সন্ধান করছি, সেই কথাটা, সেটা চাতরে কি ভাঙ্গ হারি, বোঝনারে মন ঠারে ঠোরে, সেটাকে কি সর্বসমক্ষে আমাকে বলতে হবে? এটি দুর্ভেদ্য, এটি দুর্জ্ঞেয়, এটি দুর্বোধ্য, সবাই বুঝতে পারে না। যারা এই পথের পথিক তারাই বুঝবে, সেজন্য সকলের সামনে বলা যাবে না। তাই বলছে এটা সকলের সামনে আমি আর কি বলবো, তুমি কি ঠাড়ে ঠোরে বুঝতে পারছো না? অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে কি না, সেই পরব্রহ্ম যিনি নির্গুণ নিরাকার পরব্রহ্ম, তিনি যিনি বিষ্ণু, যিনি সর্বব্যাপী নারায়ণ, যিনি শিব, তিনি তাকেই আমি মাতৃভাবে, মা কালী ভাবে আমি তাকে সেই তত্ত্ব করছি, মানে খুঁজছি, সন্ধান করছি। এই হলো ভাব। এই গানটির ভাব হচ্ছে এই। ঠাকুর তাই বলেছেন যে ভাব, ভক্তি, ভালোবাসা ছাড়া হবে না, আর তার সঙ্গে দরকার বিশ্বাস। বিশ্বাস ছাড়া আবার হবে না। বিশ্বাস থাকলে তবেই তো ভাবটিকে ধরা যাবে, আর সেই ভাবটি আসলে তবেই তো ভালোবাসা হবে, আর সেই ভালোবাসা আসলেই তখনই তো লোহা যেমন চুম্বকে ধরে তেমন ভাব ধরবে। কখনো ঠাকুর বলছেন, কখনো ভগবান হন চুম্বক, ভক্ত হন ছুঁচ, ভগবান ভক্তকে টেনে নেন। আবার কখনো ভক্ত হন চুম্বক, ভগবান হন ছুঁচ, মানে ভক্তের ভক্তি ভগবানকে টেনে নিয়ে আসে, আকর্ষণ করে নিয়ে আসে। এই হলো গানের সার। মন কি তত্ত্ব করো তারে, উন্মত্ত আধার ভরে, মন কি তত্ত্ব করো তারে, সে ভাবের বিষয় ভাব ব্যতীত, ভাবের বিষয় ভাব ব্যতীত, অভাবে কি করতে পারে, মন কি তত্ত্ব করো তারে, আধার ভরে, কি তত্ত্ব করো তারে। অগ্রে শশী বশীভূত, করতব শক্তি সারে, অগ্রে শশী বশীভূত, করতব শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে, মন কি তত্ত্ব করো তারে, উন্মত্ত আধার ভরে, কি তত্ত্ব করো তারে। সদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সিদ্ধ ভক্তি রসে রসি সদা বিরাজ করে পুরে, মন কি তত্ত্ব করো তারে, অন্ত আধার ঘরে, কি তত্ত্ব করো তারে। সে ভাব লাগি পরম যোগী,
ধরে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় নয় সে যেমন ভাবের উদয় নয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে কি কত করো নারে মত আধার ভরে কি কত করো নারে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত করি যারে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত করি যারে সেটা চাকরে কি ভাগ্য হারি চাকরে কি ভাগ্য হারি করুণারে মন ধারে ধরে মন কি কত করুণারে মত আধার ভরে মন কি কত করুণারে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত